সাপ যদি কাউকে দংশন করে তাহলে সে নাকি বাঁচে না, এমনকি চিকিৎসা অবস্থায় থাকলেও সে 8 থেকে 9 দিন পরেও মারা যেতে পারে। এই সাপটি কিন্তু ঘাসে বা বাগানে থাকে। যারা কৃষিকাজ করেন তারা অনেক সাবধানে কৃষিকাজ করবেন। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন একটি সাপের সাথে 2টি কুকুর লড়াই করছে। আসলে এই সাপের নাম কি? এটাই সেই সাপ যার নাম রাসেল ভাইপার। এই সাপটা অনেক বিষধর। শোনা যায় এই সাপটা বাংলাদেশে আরও 100 বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে, মানে আগেও ছিল, কিন্তু বর্তমানে কোথা থেকে এসেছে এটা সঠিক তথ্য কেউ জানে না। হয়তো কেউ আমাদের দেশের সাথে শত্রুতামি করে ছেড়ে যেতেও পারে। এই সাপ থেকে সকলেই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই সাপ যদি কাউকে দংশন করে তাহলে সে নাকি বাঁচে না, এমনকি চিকিৎসা অবস্থায় থাকলেও সে 8 থেকে 9 দিন পরেও মারা যেতে পারে। এটাই গবেষণা করা হয়েছে। আর কেউ অকারণে রাত্রে বের হবেন না, আর যদিও টর্চ লাইট এবং একটি লাঠি নিয়ে বের হবেন। এই সাপটিকে যেখানে পাবেন মেরে ফেলবেন। এই সাপটি কিন্তু ঘাসে বা বাগানে থাকে। যারা কৃষিকাজ করেন তারা অনেক সাবধানে কৃষিকাজ করবেন। আসলে দেখতে পাচ্ছেন সাপটি কয়েকবার কুকুরটিকে দংশন করলো, তারপরে কুকুরটির কিছু হলো না। যদি কারো জানা থাকে যে সাপের কামড়ে কুকুর মরে কি বা মরে না, সেটা কমেন্ট বক্সে বলে যাবেন। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, রাসেল ভাইপার থেকে সুরক্ষিত থাকবেন।